আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি এখন যে বিষয়টা বলবো সেটা হলো যে আমাদের মৃত্যু। আমরা কথায় বলে থাকি, যার মৃত্যু যেখানে আছে সে সেখানে যাবে। এটা আল্লাহ তাআলারই ইচ্ছা। তো এইখানে আমাদের যে মৃত্যু হবে এই জিনিসটা আসলে আমরা অনেক সময় স্মরণ করি না, মানে বিশ্বাস করি যে সবাইকে মরতে হবে এবং আমরা সবাই মৃত্যুবরণ করব। কিন্তু এটা আমরা সবাই বিশ্বাস করলেও কিন্তু আমরা স্মরণে কম রাখি। কিন্তু যদি স্মরণে রাখি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হয় এবং আমরা যদি মৃত্যুবরণ করব অবশ্যই, তাহলে এই মৃত্যুর কথাটা যদি স্মরণে রেখে কাজ করি তাহলে আমাদের ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ। বলে কি, মৃত্যুটাকে স্মরণ রেখে যখন আমরা দুনিয়াবি কাজ করতে যাব, প্রত্যেকটা কাজ আমাদের সতর্কতার সহিত হবে এবং সুন্দর হবে, মানে পরিকল্পনা মাফিক হবে। আর যদি মৃত্যুকে স্মরণ না রেখে কাজ করি, আমাদের এই জীবনে এহকালের জীবনটাও একটা হযবরল জীবন হবে, মানে কাজের কোনো প্রোগ্রাম, মানে কোনো পরিকল্পনা থাকবে না। তো তেমনি পরকালেও যায় দেখা যাবে যে আমরা এই মৃত্যু স্মরণ না থাকার কারণে আমাদের কাজগুলা হয়ে যাবে মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। যিনি সৃষ্টি করছেন সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে হয়ে যাবে। তো আমি আমার একটা বক্তব্যে বলছি যে আমার এক ভাই উল্লেখ করছেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লিখছেন যে জীবন একটা জটিল অঙ্ক। আসলে জীবন একটা জটিল অঙ্ক না, জীবনটা খুবই সহজ অঙ্ক। বলে কি, আমরা জানি আমরা মৃত্যুবরণ করব। এই মৃত্যুর কথাটা স্মরণ রেখে যদি আমরা, আমাদের তো জীবনটা একটা নির্দিষ্ট সময়ের সমষ্টি। কতদিনকে বাঁচবো জানি না, তবে আমরা যেটা বলি 60, 65, 70, 80, 90, 100, মানে আমি 100-র উপরে, 115, 20-এর উপরে তো খুবই কম। এর উপরে তো যেতেই পারে না। তো যা এখন আপনি কোন স্টেজে আছেন বা আমি কোন স্টেজে আছি, এখন হিসাব করেন যে আমার জীবনে কতটুকু গেছে আর কতটুকু আছে। এই জীবনটাকে যদি আমরা মৃত্যুটাকে সামনে রেখে আমরা যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আমাদের জীবন পরিচালিত করি, তাহলে আমাদের কোনো হযবরল হবে না। মৃত্যু তো হবেই, এটাকে বরণ করতেই হবে, কোনো উপায় নেই। তো আমাদের কথা হলো যে এইখানে একটা কথা আসছে যে যার মৃত্যু যেখানে হবে সেখানে সে যাবে। যার মৃত্যু যেখানে হবে সেখানে সে যাবে। আর মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সে যত সুদৃঢ় দুর্গের মধ্যে থাকুক, সে যেখানেই থাকুক না কেন, মৃত্যু তার হবেই, ওইখানে মৃত্যুর দূত যাবেই। যেমন সূরা নিসা আয়াত নাম্বার হলো ৭৮। সূরা আল নিসা এখানে আয়াত নাম্বার ৭৮ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও, সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো তবুও। তো এইখানে আজরাইল আলাইহিস সালাম, তো আল্লাহ এখানে একটা রেওয়ায়েত আসছে যে আল্লাহ তাআলার আরশের নিচে একটা গাছ আছে, একটা গাছ সৃষ্টি করছেন। সেই গাছে অসংখ্য পাতা, মানে এই আল্লাহ তাআলা পৃথিবীতে যত রূহ পাঠাবেন প্রত্যেকটা রূহ পাতা হিসেবে ওইখানে তার নাম লেখা আছে। তো যখন যার মৃত্যু হবে এই পাতাতে তার 40 দিন আগে তার নাম লেখা হয় এবং এই নাম লেখা পাতাটা যেদিন পতিত হয় সেদিন তার মৃত্যু। তো এটা রেওয়ায়েতে আসছে। তো মূল ব্যাপারটা হলো যে আজরাইল আলাইহিস সালাম বিভিন্ন সময় মানুষের আকারে বিভিন্ন নবী রাসূলদের সঙ্গে আসে, সাক্ষাৎ করেন, দেখা করেন। তো তেমনি একদিন সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় বসে আছেন। সেখানে আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে উনার এখানে হাজির। তো সুলাইমান আলাইহিস সালামের সামনে এক যুবক দাঁড়ানো। তো এই যুবকের দিকে এই আজরাইল আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রয়েছেন। তো তখন এই যুবক দেখতেছে যে ওই লোকটা, মানে উনি তো মানুষ আকারে আসছে, ওনার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রয়েছে। সুলাইমান আলাইহিস সালামও সেই জিনিসটা অবলোকন করতেছেন। তো কিছুক্ষণ তাকায়ে থাকার পরে উনি, আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। তো এই লোকটা সুলাইমান আলাইহিস সালামের সামনে, তখন সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে হুজুর, আমার কেন জানি খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না, কেন জানি একটা যন্ত্রণা বোধ হইতেছে আমার শরীরের মধ্যে। তো আমার একটু পরিবেশটা চেঞ্জ করা দরকার। আপনি তো আলহামদুলিল্লাহ বাতাস তো আপনার অনুগত। আপনি যদি একটু বাতাসকে বলে দিতেন আমাকে যদি একটু চীনে পৌঁছায় দিত। তো ওরা, সুলাইমান আলাইহিস সালাম যখন একটু সে অনুরোধ করলো তখন সে বাতাসকে বলল যে যে তুমি ওকে চীনে পৌঁছায় দাও, মানে বাতাসকে কাজে লাগাই দিল। তো এই লোক চীনে চলে গেল। তো চীনে চলে যাওয়ার পরে এদিকে যে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, তো আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন এজন্য আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি অমুক ব্যক্তির
জান কবজ করবে চীনে। তো যেখানে সুলাইমান আলাইহিস সালামের সামনে যে যুবকটা, সেই যুবকের নামটাই উল্লেখ করা হয়েছে। তো এই যুবক তো এইখানে, আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবে চীনে, কিন্তু এই লোককে দেখতেছে এইখানে। তো তখন ইনি চিন্তা করলো যে কোনো মানুষের পক্ষে এইখান থেকে চীনে যাওয়া কোনো মতেই সম্ভব না, মানে এই অল্প সময়ের মধ্যে। এই অল্প সময়ের মধ্যে ওনার এই যান কবজ করার যে সময়টা নির্ধারিত হয়েছে, এই অল্প সময়ের মধ্যে কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব না ওই জায়গা থেকে চীনে পৌঁছা। তো উনি একটু আশ্চর্য হলেন যে আল্লাহ আমাকে হুকুম করলেন ওই ব্যক্তির যান কবজ করতে চীনে, আর অথচ আমি উনাকে দেখতেছি সুলাইমান আলাইহিস সালামের সামনে, এটি কী করে সম্ভব? এই জন্য উনি আল্লাহ তালার কাছে গেছে, যে আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ, আপনি তো অমুক ব্যক্তির যান কবজ করতে বলছেন, কিন্তু অমুক ব্যক্তি তো অমুক জায়গায় সুলাইমান আলাইহিস সালামের সামনে। এখন এই ব্যক্তির পক্ষে তো ওইখানে যাওয়া সম্ভব নাই স্বল্প সময়ের মধ্যে, যে সময়ের মধ্যে আপনি জানটা আমাকে কবজ করতে বলছেন। তো এটি কী করে সম্ভব? তখন আল্লাহ তালা বললেন যে তুমি যাও, যেখানে তাকে জান কবজ করতে বলছি তুমি সেখানে যাও, সে সেখানে উপস্থিত হবে। তো তিনি আবার সেই জায়গায় চলে গেলেন যায় দেখেন সেই লোক, মানে ঘটনা হয় যে সেই যুবকটা যে সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমাকে একটু বাতাসকে বলেন আমাকে একটু সেখানে পৌঁছাই দিতে, বাতাসটা ওকে পৌঁছাই দিছে। তো এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে বলে এবং আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে। তো সে ওইখানে গিয়ে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলেন। তো জান কবজ করার পরে সে আবার পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলেন সেই মানুষ রূপে। তখন সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে দেখে বললেন যে আপনি তো কিছুক্ষণ আগে আমার কাছে আসছিলেন, তো কী ব্যাপার, ওই আপনি তো এক যুবকের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রয়েছিলেন, কি ব্যাপারে? তখন উনি বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন যে আমাকে ওই ব্যক্তির জান কবজ করতে বলছে চীনে। এখন আমি দেখতেছি সেই ব্যক্তি আপনার সামনে। এখন আমার কাছে চিন্তা হইল যে এই মানুষের পক্ষে তো এত দ্রুত মানে ওই জায়গায় গিয়ে পৌঁছা সম্ভব না, মানে অল্প সময়ের মধ্যে ওকে ওই চীনে গিয়ে পৌঁছা সম্ভব না। কিন্তু আমি তো দেখতেছি আল্লাহ তালা তোমাকে হুকুম করছেন তার জান কবজ করার জন্য। এখন কি করি? এই জন্য আমি তার দিকে তাকাই রয়েছি এবং পরবর্তীতে আমি আল্লাহর কাছে আবার ফেরত গেছি, যাই বলতেছি যে আল্লাহ আপনি তো আমাকে হুকুম করছেন, কিন্তু এখন যার জান কবজ করতে বলছেন যে উনি তো সুলাইমান আলাইহিস সালামের সামনে। এখন আমি ওইখানে গিয়ে তার জানকে মানে কবজ করবো, ও তো ওইখানে নাই, ও তো এই মানুষের পক্ষে সম্ভব না এই স্বল্প সময়ের মধ্যে ওইখানে যাইতে। তখন সুলাইমান আলাইহিস সালাম জিনিসটা বুঝলেন। হ্যাঁ, তো মূল ব্যাপারটা হয়েছে কি আমাদের, যে আমরা যে আল্লাহ যার মৃত্যু যেখানে রাখছেন, আরেকটা রেওয়ায়েতে আসছে যেটা শুনছি, সেটা হলো যে আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নেন মানুষ তৈরি করার জন্য আল্লাহ তালার কাছে, তো সেইখানে যার মাটি যেই জায়গা থেকে নিছে সেই জায়গাতেই তার মৃত্যু হবে এবং কবরস্থ হবে, এটাই নাকি আসছে। যাই হোক, আল্লাহ তালা ভালো জানেন। তো মূল ব্যাপারটা হলো যে আমাদের যার মৃত্যু যেখানে হবে সেইখানে আমাদেরকে যেতেই হবে, আমাদের প্রয়োজন সৃষ্টি করে দেবেন আল্লাহ তালা। অথচ ধরেন আমার সেখানে যাওয়ারও কোনো পরিকল্পনা নাই, কোনো প্রয়োজনও নাই, এবং যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধাও নাই। কিন্তু যদি আমার মৃত্যু সেখানে লেখা থাকে, এমনভাবে আমাকে প্রয়োজন সৃষ্টি করে দিবে এবং আমার এমন সুযোগ সৃষ্টি হবে যে ওইখানে আমি চলে যাব, বা আমার বাধ্যগতভাবে হলেও সেখানে চলে যেতে হবে। অতএব মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের যেখানে হবে সেইখানেই হবে, এটা ফেরানোর কোনো কায়দা নাই এবং এটা আল্লাহর ইচ্ছা। অতএব মৃত্যু সম্পর্কে আমাদেরকে সবসময় একটা মাথার মধ্যে একটা চিন্তা রাখতে হবে যে আমরা যদি মৃত্যুকে সামনে রেখে আমাদের জীবনের এই বাহ্যিক জীবন পার্থিব জীবনের সমস্ত কাজগুলো আমরা পরিকল্পনা করি, আমি একটা 10তলা বিল্ডিং করব, 10তলা বিল্ডিং করতে হয়তো ধরুন 2 বছর 3 বছর 5 বছর সময় লাগতে পারে। তো আমি তো আশা একটা 10তলা বিল্ডিং করব এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে অর্থ এবং সমস্ত পরিকল্পনাগুলো করছি, কিন্তু আমি মারা যাব কি না এর মধ্যে, যে মারা যেতে পারি, তারপরে কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি না। তো আমরা যদি ওই কাজের ফাঁকে পরিকল্পনার মধ্যে আমরা একটা জিনিস লিখে রাখি যে আমার যদি এই কাজের অবস্থায় মৃত্যু হয়, আমার যদি ওই কাজের অবস্থায় মৃত্যু হয়, আমার যদি এতটুকুর মধ্যে মৃত্যু হয়, তাহলে হবে কি দেখবেন যে আমরা ওই কাজটা সম্পন্ন করা পর্যন্ত তাতে আল্লাহর ইবাদত করার সুযোগটা পাবো। বলে কি আমার তো মনে হবে যে আমি তো মারা যেতে পারি, এই পাশাপাশি আল্লাহর ইবাদতও হবে, কাজও হবে। আর আমাদের হয় কি, আমরা বেশিরভাগই কাজে মৃত্যুর কথা ভুলে গিয়ে আমরা শুধু আমাদের কাজের ধান্দায় থাকি। এমনও সময় দেখা যায় যে সেই কাজে সাকসেসফুল হওয়ার আগে আমাদের মৃত্যু হয়ে গেছে, সেটা ভোগও করতে পারিনি, এবং কি সেটা আল্লাহর ইবাদতও করতে পারলাম না, মানে ওদের ব্যস্ততার কারণে, ওদের তাড়নায় মাথার মধ্যে তো খালি ওইটাই কাজ করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমাদের জন্য মৃত্যুটা সবসময় স্মরণ থাকে এবং আমরা আল্লাহর কথা স্মরণ রেখেই যেন আমাদের সমস্ত কাজগুলো সম্পন্ন করতে পারি, এবং আল্লাহর কাছে মদত চাবো যে আল্লাহ দুনিয়াতে যে আশাটা করি সেই আশাটা যেন আমাদেরকে পূরণ করতে দাও এবং সেটা যেন ভোগ করতে পারি। তো আর অনেক সময় দেখা যায় কি যে অনেকেই অনেক কাজ করি ভোগ করতে পারি না, ভোগ করার সুযোগ হয় না।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝ দান করুক। আর আমরা যেখানে যেভাবেই থাকি না কেন, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না। আর ৫ ওয়াক্ত নামাজটা যেন আমরা আলহামদুলিল্লাহ যেন পড়তে পারি, আল্লাহ যেন এই সুযোগ দান করেন এবং সবার মধ্যেই যেন এই জিনিসটা থাকে। যারা বিশেষ করে ঈমানদার, আমি তাদেরকে অনুরোধ করব। আর যারা ঈমানদার না, তাদের ব্যাপারে তো আর আমার কোনো কথাই নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সুযোগ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।